গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটু অন্যরকম খুশি। কেন জানো? আজকে মা আর বোনও আমাদের বাড়িতে আসবে। মেয়ে শ্বশুর বাড়িতে যখন তার মা বাবা আসে তখন কিন্তু মেয়ে একটা অন্যরকমের খুশি হয়, সেটা একমাত্র বিবাহিত মেয়েই জানে, তাই না বন্ধুরা? নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ডোলিস ফ্যামিলি আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ঘড়ি কাটায় মোট 10টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখানে দেখো আমি কিন্তু আটার গোলা রুটি বানাচ্ছি সকালে খাবারের জন্য। তো প্রথমে দুটো ভেজে নিয়েছি আর এখন এটা। তো এতে কিছুই দেয়নি, সামান্য একটু লবণ, হলুদ, চিনি আর একটু কালো জিরে দিয়েছি যাতে আর কি ফ্লেভারটা হয়। তো সাধারণত মাঝে মাঝে এভাবে আমি সকালের খাবারে কিন্তু গোলা রুটিটা বানাই, আর আমার বড় খেতে বেশ পছন্দ করে, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো তোমরা ব্লগের শুরুতে প্রথমেই শুনলে আজকে আমার মা আর বুনু আসতে চলেছে, কিন্তু বন্ধুরা শেষে কি হলো সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো সকালে কিন্তু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে রান্নাঘরে এসেছি। আর আমার শাশুড়ি তো সকালে মুড়ি খায়, তো কলা দিয়ে মুড়ি মিষ্টি দিয়ে খেয়েছে। আর এখানে আর কি আমি 3টে গোলা রুটি বানালাম। তো আমার বর যেহেতু এখনও ফেরেনি সকালের আর কি কাজ থেকে, তো সেই জন্য আমি আর কি খেয়ে নেব এখন, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। তো এখানে ওর জন্য আর কি ঢেকে রেখে আর বাকিটা কিন্তু আমি নিয়ে খেতে বসলাম। আসলে মা আসার কথা ছিল এই তো 11টার দিকে, কিন্তু যতই বলো একজন বাড়ির বউ বাড়ির থেকে বেরোনোর সময় যে কতটা মনে পড়ে, কত কি। যেহেতু আমাদের আবার গরু ছাগল আছে, সেহেতু গরু সামলিয়ে ছাগল, তারপরে এই যে বুনু স্কুলে গেছে, এ সমস্ত কমপ্লিট করে আসতে কিন্তু তাদের 1টা বেজে গিয়েছিল। তো এখানে দেখো সকালে খাওয়া কমপ্লিট করে এখানে কিন্তু এখন আমি খাচ্ছি ওষুধ। কি বলবো তোমাদের, সেদিন একটা মিনি ব্লগে হয়তো বলেছি, কিছুদিন আগে গিয়েছিলাম একটু হাসপাতালে, ছোট্ট করে একটা অসুখ হয়েছে, ছোট্ট করে এই জাস্ট কি বলবো। তো সেটারই এখন ওষুধ খাচ্ছি। এই ওষুধ খাওয়াটা না আমার একদম বিরক্তি লাগে। তারপরে এই যে বড়মশাই চলে এসেছে, আসার সময় বাজার করে নিয়ে এসেছে। এখানে এনেছে ঝিঙা, আলু, পেঁয়াজ, রসুন, সাথে এনেছে ইলিশ মাছ। ভাবছি আজকে মাংস আনবো, তারপর ভাবলাম যে না, এমনিতেই কদিন থেকে টুকিটাকি কিন্তু ওই বাড়িতে অনুষ্ঠান হলে মাংস আর মাছ, মাংস মাছ, ইলিশ মাছটা খুব কমই খাওয়া হয়। তাই বর বললো যে আজকে একটু অন্যরকম, তো সেটাই। তো খুব ভালো। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এই তো 1টার মতো বাজে। আর এখানে না প্রথমে সর্ষে ইলিশ যেহেতু করব, তাই জন্য সর্ষেটা প্রথমে শুধু আর কি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি শুকনো থাকায় অবস্থায়, তাহলে দেখবে এই তাড়াতাড়ি হবে। কারণ আমাদের এটা বড় মিক্সি, আর যেগুলো আর কি মাইক্রো, সেগুলোতে কিন্তু একদম সর্ষে পোস্ত একসাথে দিলে হয়ে যায়। তো গুঁড়ো করে নেওয়ার পর এখানে আর কি 4টে কাঁচা লঙ্কা আর জল দিয়ে কিন্তু মিক্সিতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, সাথে মুগ ডাল। তো মুগ ডালটা ওই যে সেদ্ধ হয়ে আসছে আসছে ভাব, ফেনাগুলো এদিকে ফেলে নিচ্ছি। একটু আগে আগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু পুরোটা আমাকে একাই করতে লাগবে, একা হাতেই সামলাতে লাগবে, সেই জন্য আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা দিন ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আসলে বলো তো কি, এক তো ইন্টারনেটের সমস্যা, 2 আমার আর কি ফোনে রেকর্ড করার মতো কেউ নেই, আর কি আর করব, কোথাও আর কি কদিন থেকে কোথাও যাচ্ছি না টুকিটাকি। তো তোমরা সবাই একটু প্লিজ পাশে থেকো আমার পরিবারের একজন সদস্য হয়ে। দেখো এদিকে কিন্তু আমার সর্ষেটা ভালো করে পেস্ট হয়ে গেছে, আর এদিক মধ্যে কিন্তু মাছ চলে এসেছে। তো দেখো মনে হয় একদম মেয়ের বাড়িতে আসেনি, বাজার নিয়ে চলে আসলো, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো আমাদের নতুন গাছের একদম লাউ হয়েছে, তাই এটা কিন্তু একদম প্রথম লাউ গাছের। তো গাছের প্রথম লাউটা নিয়ে এসেছে চাল কুমড়ো। তারপরে যে বাড়িতে না কলা পাকছিল, তাই জন্য যে কলা খেতে খেতে কয়েকটা ছিল, সেই কয়েকটাও তুলে নিয়ে এসেছে। আর বাড়িরই শাক, সমস্তটা বাড়িরই। তারপর এনেছে পটল, কাঁকরোল। বললাম না তোমাদের, মনে হচ্ছে একদম সবজি বাজার করে নিয়ে এসেছে, মেয়ের বাড়ি আসেনি, এরকম একটা ব্যাপার। তো এই সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছে। আর এদিকে এনেছে মিষ্টি, টোস্ট, তারপরে মাজা, স্প্রাইট, কি বলবো। আর বলো তো কি বন্ধুরা, তোমাদেরকে বললাম যে বুনু আর মা আসার কথা, তোমাদের ভিডিও শুরুতেই বলেছি। তো বন্ধুরা বুনু টিউশনের আর কি চাপে আসতে পারিনি, বলেছিল যে কাল পরশু আসবে। তারপর কিন্তু এই যে মা চলে এসেছে, আর চলে এসেছে আমার একটা সম্পর্কে
ভাস্তা বৌমা হয়। তো দেখো এদিকে কিন্তু এই যে মালাই চপ নিয়ে এসেছে, আর এগুলো খেতে আমার ভীষণ টেস্টি লাগে। আর এরা এই দেখো সবাই এখানে কিন্তু মেঝেতেই বসেছে, আর এই গরমে মেঝেতে বসে খাওয়ার মতো আরাম কিন্তু কোনোটাতেই হয় না। তো এদিকে মা, মানে দুই মা বসেছে, আর এদিকে এই যে বৌমা। ভালো করে মুখটা উঠাতেই পারিনি, মানে আমি ভিডিওটা করেছি নাকি আমার বর সেটাই বুঝতে পারছি না আসলে, মানে ওকেও বলেছি একটু করতে। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা গ্যাসটা অফ করে এখানে এসে এদেরকে আর কি টিফিন দিচ্ছি। মানে ডাল ভাত ভাজা ওদিকে হয়ে গেছে, ভাবলাম যে না আগে এরা আসলো এত রৌদ্রের গরমে, তারপর বাকিটা করব। তাই জন্য গ্যাসটা অফ করে কিন্তু এদিকে ওদেরকে আমি টিফিনটা করে দিলাম। তারপর বললাম যে তোমরা একটু গল্প করো, আমি যাই রান্নাঘরে এদিকে, কারণ দুপুর হয়েও এসেছে, আবার খেতে তো লাগবে তাই না। তো এই যে লাউ এনেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই লাউয়ের ঘন্টটা করব। তো অর্ধেক লাউটা কিন্তু আমার বর কেটে এগিয়ে দিয়েছে, আমাকে অনেকটা হেল্প করে ও আমার সব কাজেই, আর বাকিটা আমি আর কি ফালা করে নিচ্ছি। তো তাও বন্ধুরা সম্পূর্ণ লাউটা আমি কাটিনি, কারণ এই যে বললাম যে আমার একটা ভাস্তা বৌমা এসেছে, বললো যে হ্যাঁ তুমি রান্না করো, আমি এটা কেটে দিচ্ছি। এত বারণ করা সত্ত্বেও কিন্তু আমাকে তারপর লাউটা কেটে দিয়েছে। তাই এইদিকে তারপর কিন্তু আমি রান্নার কাজে আবারও চলে এসি। এদিকে দেখো একটা মানে যারা আর কি মাছটা কেটে দিয়েছে, মাছের আর কি যে লেজাটা সেটা ভালো করে কাটেনি, কেমন একটা হয়ে গিয়েছে বড় তেরা বেঁকা। তো সেটাই এখানে আমার বর কাটার চেষ্টা করছিল, তো হয়েও গেছে। আর এদিকে কিন্তু আমি সর্ষেটা আর কি মানে মশলাটা, সর্ষে ইলিশের মশলাটা বসিয়ে দিয়েছি। তো একবারেই পুরো রান্নাটা দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত, আর তাছাড়াও পুরো রান্নাটা মানে ধরবে কি, আর এত গরমে মানে মোবাইল ধরে ধরে রান্না করা তো বিশাল একটা ব্যাপার। তাই জন্য কিন্তু বন্ধুরা পুরো রান্নাটা দেখাতে পারিনি। আর হ্যাঁ আবারও বলছি, সব রান্না কিন্তু আমি একাই করেছি, আর মোটামুটি কিন্তু আমি রান্না করতে পারি বন্ধুরা। আর আমরা মেয়েরা বলো তো কি, যা আর যাই হোক রান্না করতে কিন্তু পারি। ওই যে একটা কথাই আছে যে শ্বশুরবাড়িতে এসে কিন্তু রুটি গোল করাটা শিখে গেছি, কিন্তু প্রশংসা শোনাটা ভুলে গেছি। মানে এইটাই কিন্তু হয়, মানে আমরা মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তাহলে কিন্তু আমাদের রান্নাটা শিখতেই লাগবে, আর আমরা সবাই মোটামুটি রান্নাটা পারি, তাই তো। তো আমার রান্নার ডান। এদিকে দেখো ভাত করেছি, তারপরে যে শাক, করলা ভাজা, মাছ, আর এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর করেছি মুগ ডাল। তো এই ছিল আজকের সাধারণ সিম্পল কয়েকটা রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। এখন বাজে দুপুর 3টে। ওই যে বাচ্চাটা এদিকে কিন্তু মানে ওই যে মানে ভাস্তা বৌমার যে ছেলেটা, ওকে কিন্তু এদিকে আগে ওকে খাইয়ে ও এখন মোবাইল দেখছে, আর এদিকে 3জনে বসে গিয়েছে। আমার বরকে বসতে বলতেছি কিন্তু ও একটু দেরিতেই খাবে। তো এদিকে কিন্তু 3জনকে আর কি খেতে বসে দিয়েছি। তারপর কিন্তু এরা খাওয়া কমপ্লিট করার পর আমরা দুজন আর কি লাস্টে খেয়েছি। আর বলো তো কি, সব কিছু তো আর ভিডিও করা যায় না তাই না, কারণ এই ভিডিও চক্রে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু মানে এড়িয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে মার সাথে একটু গল্প করছিলাম, মানে সবাই মিলেই আর কি। তো সমস্ত কিছু তো আর ভিডিও করা যায় না তাই না, কারণ সুন্দর মুহূর্ত বলেও একটা ব্যাপার আছে, সব কিছু ভিডিও করে সময়টা নষ্ট করে লাভ নেই। তো কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছি, আমারও ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমার শাশুড়ি মা আর বৌমাকে একটু ঘুরতে নিয়ে গেছে পাশের বাড়ি, আর এদিকে আমি একটু গোছগাছ করে রাখছি। ওই যে টোস্ট বিস্কিট এগুলো যে এনেছে সেগুলো আর কি বয়ামে ভরে রাখছি, টুকিটাকি আর কি। তো সন্ধে হয়ে এসেছে, মার আবার বাড়ি ফিরতে লাগবে, বুনু বাড়িতে একা। তারপর ওই যে বৌমাটা এসেছিল, তারও শাশুড়ি আর কি কোথাও একটা যাবে, তারও তারা আছে। তো অনেক বললাম যে থাকো না, তারপর কি আর বলবো, তারপর কিন্তু তারা চলেই গেল। তো তারপর আর ভিডিও করা হয়নি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই যে মা আর আমি রাস্তায় এগিয়ে দিতে এসেছি। তারপর কি টোটো করে চলে গেল যার যার বাড়ি শেষে। আজকে এখন মানে কি বলবো, ভীষণ খারাপ লাগে। তারপর সন্ধেবেলা আমার না মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল, তারপরে এই যে আমি ঘরের লাইট ফাইট অফ করে সন্ধ্যেতেই কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা সবাইকে, অ্যান্ড গুড নাইট।